নামটা করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা অভ্যাস। এই নাম নয়, আরেক নাম আছে, এই নাম নিয়ে চলো সেই নামের কাছে। 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে, অজপা নাম 4 অক্ষরে, এটা সাধু যাবে জীবে জানে না। আমরা জপি ক অক্ষরে 32 অক্ষরের নাম, আর সাধুরা জপে ক অক্ষরে 4 অক্ষরে, একটা রাধা কৃষ্ণ। বতাল বিশ্ব মধ্যম সদ্যন্তে 4 অক্ষর, আমি একবারের বেশি বলিয়ে দেবো না। একবার বলে দিয়েছি ফাঁকে টুক করে, যার শোনা আছে সে শুনুক, যার শোনা নাই সে শুনতে পাবে, আমার কি যায়। ও মা, তোমাদের কানে শোনা আছে না? আমি যদি তোমাদেরকে সবাইকে একটা করে সোনার হার দিই, তোমরা কেমন খুশি হবে? চরম খুশি হবে না? তোমাদেরকে সবাইকে যদি একটা করে তুলসীর মালা দিই, তোমরা গলায় যদি একটা করে সোনার হার পরে থাকো, দেশে কতগুলো চোর তোমাদেরকে দেখবে, হারটা কখন চুরি করবে। আর একটা করে যদি তুলসীর মালা গলায় পরে থাকো, ভগবান কৃষ্ণ তোমায় দেখিবে। বলো বলো, তোমরা কি নেবে? হার নেবে না তুলসীর মালা নেবে? হার যদি নাও, কতগুলো চোর দেখবে তোমাকে, আর যদি তুলসীর মালা পড়ো, ভগবান তোমাকে দেখবে। দেখা আর ভগবান দেখা, যেটা যার খুশি সে সেটা বর্ণ করে নেবে না। বল মাগো, এর মধ্যে বড় মজার জিনিস আছে। মীরাবাই রূপগোসাইকে বলছে, তুই মায়ের পেটে জন্মেছি? বলে না না, বলে গলায় তো মোটা মোটা তুলসী মালা লাগিয়েছি, ভগবান পাবি নাকি? না পাবো না। কি করে পাবো? তখন মীরাবাই একটা হিন্দিতে গান করেছিলেন, তুঝে প্রেম লাগানা চাহিয়ে, তুঝে প্রেম লাগানা চাহিয়ে, তুঝে প্রেম লাগানা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে। যারা নিরামিষ খায় তারা ভগবানকে পাবে নাকি? যদি নিরামিষ খাওয়া যায় তাহলে ভগবানকে পাওয়া যাবে? এগুলো ভুল কথা। ছাগল আর হরিণেরা তো ঘাস খেয়ে বেঁচে থাকে, এরা তো নিরামিষ খায়, তাহলে তো ছাগল আর হরিণে ভগবানকে পেতে হবে। তীরণ ভক্সে হরি মিলে তো বহুত মিলি বাটা, স্ত্রী ছড়কে হরি মিলে তো বহুত রায়গা। নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, ছাগল আর হরিণে পেত। আর বউ ছেড়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আমাদের দেশে নারী পুরুষ বাদ দিয়ে আরেকটা জাত আছে, যাকে আমরা হিয়ে বলি, এরা পেত। এদের সংসারও নাই, বউ নাই, ঘরও নাই, বাড়িও নাই। বলে গলায় ওই তুলসীর মালা নিয়ে যেতে ভগবান পাওয়া যাবে? অত মালা কি হয়? পাত্তর পুজনে হরি মেলে তো মেই পুজু পাহাড়, तुलसी पूजने हरि मिले तो मैं पूजूंगी झाड़, तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। तुलसी पूजा করে যদি ভগবানকে পাওয়া যেত, তুমি তো গলায় মালা নিয়ে আমি একটা গাছ বেঁধে দিতাম বড় করে, তাহলে ভগবান পেতাম। আর পাথর পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে উত্তরে যেতাম, দিয়ে হিমালয় পর্বতে পুজো করতাম। হবে না? সকালবেলায় স্নান করলি পাবি নাকি? গঙ্গা স্নান করলি ভগবানকে পাবি? নীতি না উঠছে হরি মিলে তো চলো জন্তু হই, হরি মিলে তো বাজি বাঁধো নাই। গঙ্গায় স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, হাঙর কুমিরেরা তো গঙ্গা জলেই ডুবে থাকে, তাহলে এরা পেত। আর ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বাদুড়ে আর বান্দরে পেত। বাদুড় আর বান্দরেরা ফল ছাড়া খায় না, লক্ষ্য করুন। মজা চিন। তখন রূপ গোসাই জোর হাত করে দাঁড়িয়েছে, বলছেন বলো মীরাবাই কি করি পাবো?
दूध पिनाक से धन मिला दूध पिनाक से हरि मिले तो बहुत बत्सो वाला बोले दूध खेয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বাছুরটা পেতো এরা তো দুধ ছাড়া খায় না मीरा का ये बिना प्रेम से नामे न नंदो আমাকে পেতে হলে আগে প্রেম শিখতে হবে প্রেম করতে শিখতে হবে তাছাড়া পাওয়া যাবে না আমি বেশি মেয়ের কাপড় খুলিনি 8 জনের কাপড় খুলে কদম গাছে বসেছিলাম আচ্ছা বলুন আপনাদের দেশে দুর্গা পূজা হয় হয় আচ্ছা দুর্গাটা যে মিস্ত্রি করে প্রথমে খড় তারপরে সুজলি তারপরে মাটি তারপরে দু মাটি তারপরে খড়ি তারপরে রং তারপরে কাপড় পরায় আচ্ছা সেই মিস্ত্রি যদি বলে কাপড়টা খোল ওখানে কি আছে দেখবো তো দেখতে কিছু বাকি আছে যে কৃষ্ণ তর্জনে অঙ্গুল করে কেটে যে জিনিস করেছে সেই জিনিস আবার নতুন করে কি দেখবে চিন্তা করুন আমি তো তৈরি করেছি ওই জিনিস আবার আমি নতুন করে কি দেখবে কিন্তু কাপড় তুললাম কেন এর তো কারণ আছে আমি কদম ডালে বসে আছি প্রথমেই জলে থেকে বলছে কৃষ্ণ কাপড় দাও আমি উপরে উঠে এসে ছবিগুলো দেখবেন বককে হাতে বলে কৃষ্ণ কাপড় দাও সব উলঙ্গ হয়ে আছে কিছু করার না আর উপরে ওঠো আমি তো খুব ভালো ছেলে ছিলাম না আমি এত ভালো ছেলে 2-4 জার ধান মারাবো কিন্তু কেন চাইলে পা দেবো না ওকে হাত দিয়ে একটা লজ্জা দিয়ে সাথে ছবিগুলো দেখবে আচ্ছা কৃষ্ণ কাপড় দাও বলে হবে না করে পুরোপুরি ডাঙ্গাই উঠে উপর দিকে হাত তুলে বলো জবা কুষ্মঙ্গ সংকার সংকার সাথে উমাদের দিকে ধান তালিং সিংহ পাপন অপনত স্মি যাওয়া করো সূর্য বনাম করো কেন জল হচ্ছে নারায়ণ তুমি জলের অপমান করছো মানে আমাকে অপমান করছো ভগবানের অপমান করছো এই সাহস তোমাকে কে দিয়েছে উলঙ্গ হয়ে চলে না সারেন্ডার করো আত্মসমর্পণ করো তাছাড়া কাপড় খুলবে না যারা অন্যায় করে তাদেরকে দেখবেন সারেন্ডার করতে তোমরা অন্যায় করছো নারায়ণের অপমান করছো সারেন্ডার কি আবার নতুন করে কি দেখবে যে কৃষ্ণ রাস করেছিল 1600 গোপিনী নিয়ে বৃন্দাবনে ছিল মাত্র কৃষ্ণ 9 বছর সেই 9 বছর বয়সে রাস করেছিল আচ্ছা বলেন এখন 9 বছরের ছেলে যদি রাস করে সেই রাসটা কেমন হবে একবার ভেবে দেখেছেন কেবল 9 বছর ছিল বৃন্দাবনে কৃষ্ণ তারপরে ছিল না রাসমঞ্চে তখন মেয়েদেরকে ডাকালো সব চলে এলো নিজের স্বামী ছেড়ে আমি তখন পায়ে পা লাগে আমার অভ্যাস ছিল ছান লাগিয়ে দাঁড়িয়ে থাকা জানো আমি দেখতে তেমনিতে খারাপ ছিলাম আমি ফুটোই মুখ লাগাতে বেশি ভালোবাসতাম আমি ফুটো ছাড়া থাকতে পারি না তো সত্যি আমি ফুটো ছাড়া থাকতে পারি না দেখবেন সবসময় ফুটো আমার মুখে লেগে আছে মাসি উল্টো পাল্লা বুঝলে তো হবে না আমার কথাটা বুঝতে হবে ফুটোই মুখ লাগিয়ে বসে যখন সব চলে এসে আমি দেখলাম এই শোনো তোমাদের ঘরে স্বামী না আমি কেমন বদমাইশ লোক দেখুন ডেকে এনেছি কেন অপমান করছে তোমার ঘরে স্বামী না কও হে গোপী কিসে লাগি রহন বনে তুমি কও হে গোপী কিসে লাগি রহন বনে নিজ পতি থাকতে কেমন পরপতি তোমরা ভজ আসার আগে আমি নিজে কীর্তন নিয়েছিলাম আমি 100 পালা গান করার পরে তারপরে কবি গানে এসেছি এসব গান আমি ভালো কিছু অসুবিধা নেই এখন লক্ষ্য করবেন হরিনামের দলের যত মেয়েগুলো আবার নাকি হরিনামের দল করছে তোমার গায়ে আছে নাকি ও মা আচ্ছা গাল দেবে মেয়েগুলো গেয়ে বেড়াচ্ছে গৌরা আমারে কাঁচা সোনা তুইলাই বলে যে মোটা খানি মোটা মেয়ে হয়ে গেছে আর লইতে পারেন তখন এখানে মানে কোমর লড়া গোটা গুটিল আমি তো বসে বসে দেখি জিনিস নিল আমি তো কবি গান করতে গিয়ে ওইটাই দেখি আমি বললাম এই শোনো শোনো দিদি কবে থেকে গান শিখেছো বলে অনেকদিন হরিনাম করি বললাম তোমার গৌর কবে থেকে হইলো
যেটা ধুলাই পড়ে গেলে আর পাওয়া যাবে না। তোমার গৌরটা কবে থেকে লোকটা পুরুষের ব্রহ্ম, সেই ব্রহ্ম যদি পড়ে যায় সেটাকে পাওয়া যায় না। এর নাম হচ্ছে গৌর। বলো তোমার গৌর কবে থেকে এলো? এটা তো বলতে পারবো না, তো মুছির করে গাবা দরকার। তাহলে আঘাটে ঘাট আপতে পথ যদি হয়ে যায় তাহলে বাবা হরিনামের নাম থাকে। আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান যিনি, তিনি গাইতেন হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শিবায়। হরি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন। এই গান গাইতেন গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা কি গাইছি? হরে কৃষ্ণ 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম গান। গৌরাঙ্গ মহাপ্রভুর গান শুনতে, এই গান গাইতো শিবা সঙ্গনে, অন্য জায়গায় গাইতে আসতে পারতো না, শিবাসের বাড়িতেই আসতো। শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে গন্ধ, যেখানে সুন্দর গন্ধ সেটা শিবা সঙ্গ। এখানে গান শুনতেন মালিনী, মানে শিবাসের স্ত্রী, যে ফুলের মর্ম বোঝে তার নাম হচ্ছে মালিনী। এখানে তার একটা ছেলে ছিল, তার নাম ছিল শঙ্কর। শিবাসের একটা ছেলে ছিল শঙ্কর। এই হরিনাম শুনে মারা গিয়েছে, হরি নাম শুনে মারা গিয়েছে। আজকে আপনাদের এখানে হরিনাম হচ্ছিল, বলুন আপনাদের কার ছেলে মারা গিয়েছে? ওরে যে কারো ছেলে, আমরা মারতে জানি না। আমাদের ভিতরে যে কাম ছেলে আছে, এই হরিনাম শুনলে ওই কাম ছেলেটা মারা যাবে। ছেলেটা মারা যাবে। এইটাই হলো বাবা আসল হরিনাম। কাম ছেলেটা মারা যাবে, তাই বলে আসল হরিনাম। কাম ছেলেটা মারা যাবে। এবার কৃষ্ণ অবতারে যাবে। কৃষ্ণ এলে দ্বারকায়, একদিনে নারদমুনি আসিয়া পৌঁছায়। কৃষ্ণের 16,008টা বউ ছিল। ভগবান 2-4টে বিয়ে করেনি গো। দাপর যুগের মাঝখানে 16,008টা বিয়ে করা বউ ছিল, তারপরে এ বসবাসে ছিল। এই 16,008টা বিয়ে করার পরে নারদমুনি একদিন এসে বলছে, আচ্ছা আমাদের ভগবান বৃন্দাবনের জন্য কান্দে, কানে কি দেখো। নারদ বিনা বাজাচ্ছে নারায়ণ নারায়ণ বলে ও কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই কথা যদি বলি তাহলে কৃষ্ণ যেখানে থাক চলে আসবে, ওটা মাধুর্য দেশ আর এটা ঐশ্বর্য দেশ, সেখানে ওই কথা হবে। বলে না, শুনবো। সুভদ্রাকে তারের দাড়ি করিয়ে দিল ভাই, ঘরের মধ্যে নারদ মুনি মাধুর্য গায়। আরে কোথায় ছিল কৃষ্ণ বন নামে দুটি ভাই, সুভদ্রা দুই পাশে আসিয়া দাঁড়াই। ওই মাধুর্যের আকর্ষণে কোন কর্ম হলো, হাত পা করে দিয়ে ঘরেতে ঢুকিল। ও বাবাদের মাধুর্যের দর্শন করিয়েছে, করজোরে অমনি বাবা দাঁড়াইয়ে গেছে। বাবা কবাট খুলে দেখে তাদের হাত পা ধরায়। এ কেমন দেখি আমি গোবিন্দ গোসাই, বড় অন্যায় করেছি মুকুন্দ মুরারি। ও বাবারে হাসবে আমার সেই বংশীধারী, ওই আমার নারদমুনি তোমারে জানাই। ওরে এই রূপে দর্শনে হবে উড়িষ্যাতে। এই হাত পা যেমন আজকে ঢুকে গিয়েছে, দেখলে এই রূপটা তোমরা দেখতে পাবে উড়িষ্যায়, যাকে বলে পুরী ধাম। গেলে জগন্নাথ মূর্তি দেখতে পাবে, জগন্নাথ মূর্তি দেখতে পাবে। কোন ভগবান কোথা থেকে কেমন ভাবে আসছে দেখে না, তা তো বোঝা যাবে না। একটা মুসলমানের ছেলে জগন হরিদাস যার নাম ছিল, এই ছেলেটা জন্মেছিল ব্রাহ্মণের ঘরে। একটা ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে বাবাটা মরে গিয়েছে। ছেলের জন্মের কথা শুনে বাবা মরে গিয়েছে। আর তখনকার দিনে প্রথা ছিল বাবা মরলে মাকে আগুনে ফেলতে হবে। তাহলে মাকে আগুনে ফেলে দিয়েছে, ছেলেটা কি করবে? খুব কাঁদছে, আর তো কেউ নেই। তখন সমাজের একটা নিয়ম ছিল, সমাজপতিরা বলছে এই ছেলে কেউ নাচবি না, যদি নাচিস তাহলে এই সমাজে থাকতে পারবি না। তখন হবিদুল্লাহ কাজী এসে দাঁড়িয়েছে, বলছে এই ছেলেটা কার গো? কাঁদছে, দেখতে পাচ্ছ না? বলছে একে স্পর্শ করা যাবে না কাজী সাহেব, একে স্পর্শ করলে আমাদের জাত থাকবে না। বলে ঠিক আছে, তাহলে ছেলেটাকে আমি নিলাম। কাজী সাহেব হবিদুল্লাহ কাজী ছেলেটাকে কোলে করে নিয়ে তুলেছে, নিয়ে চলে এলেন বাড়িতে। এসে আমিনা, তার বিবির নাম ছিল আমিনা। আমিনা
আজ তোমাকে একটা মূল্যবান জিনিস দেবো, তুমি রাখতে পারবে? বলে পারবো। আপনি আমার ফসল, আপনি জানবেন তাই রাখবেন। সঙ্গে সঙ্গে ছেলেটাকে কোলে তুলিয়ে দিলেন, এটা আজ থেকে তোমার সন্তান, তুমি না যত্ন করে নিয়ে রাখবেন। বলে এর কি নাম দেবে? বলে এর পিতা নাই মাতা নাই, সব হারিয়ে গেছে, এর হারেস নাম রাখলাম। ছেলেটার নাম রাখলো হারেস। কিন্তু বাবা লক্ষ্য করে দেখবেন, কোকিলের কাকের পাশায় কোকিল ডিম পেড়ে দেয়, যখন ডিম ফুটে যায়, যখন বাচ্চা হয়, কাক যতই চেষ্টা করুক কা কা করে, সে কি আর কা বলবে? সে কুকুই বলবে। তাহলে ব্রাহ্মণের ছেলে পালন হচ্ছে মুসলিমের ঘরে, যখন বলছে আল্লাহ বল, কান্না হাত দিয়ে বলছে হরি হরি। ওই যে কোকিলের বাচ্চা, তার কা বলবে না, যতই শিখে হরি হরি বলে। বাবা এই নাম করিস না, 22 বাজারে যেতে টাকা, 2-1 বাজার নয়, 22 বাজার, নদীয়াতে খুঁজে পাবেন না ওই বাজার। 22 বাজারে মানুষ যতক্ষণ খা না খাবে ততক্ষণ হরি নাম আসবে না। 22 বাজার হচ্ছে 10 মন্দির ষড়রিপু, 10-6 16 পঞ্চভূত, 16-5 21, আর হচ্ছে মন। এই 22 বাজারে যতক্ষণ বেত্রাঘাত না হবে, মানুষের মুখে হরিনাম আসে না। হরিনাম গাইতে লাগলেন, হাত পা বেঁধে জলে ফেলে দিলেন, কখনো ডুবে কখনো উঠে, অত্যন্ত আচার্য স্নান করতে গিয়ে গুলিয়ে পেলেন, নাম দিলেন হরিদাস। বলে আমি মুসলমানের ছেলে, বলছে যার বদনে হয় হরিনাম তাকেই জানিবা তোমরা বৈষ্ণব প্রধান। তুমি বৈষ্ণব, তুমি জাতি যাই হোক না কেন, তোমার বদনে হরিনাম, তোমার নাম দিলাম হরিদাস। নামের গুরুত্ব একটু দেখে নাও। নামে বসে গেলেন বেনাপোলের জঙ্গলে। এদিকে হুসেন বাদশা খবর পেয়ে একটা বেশ্যা মেয়েকে পাঠিয়ে দিলেন, যার রাতের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তার নাম হচ্ছে লক্ষ্মীদা। সুন্দরী বেশভূষা পরে ওর সামনে গিয়ে নাচছে। হরিদাস বসে বসে বলে কি ব্যাপার? বলে তোমার সঙ্গে আমি একবার রমণ করবো। বলে করবো, কিন্তু এখন তো হবে না। পুরুষের কাজ হচ্ছে পূরণ করা, তোমার খালি আছে আমি পূরণ করে দেবো। দেখো না, আমার 3 লক্ষ নাম জপ আছে, 3 লক্ষ আছে, সেই 3 লক্ষ যখন পূরণ হবে তোমার আশা মিটিয়ে দেব। এই 3 লক্ষ, এই 3টে লক্ষ কি জানেন? হরিনাম নয়। 3 লক্ষ গুনে গুনে হরিনাম নয়, 3 লক্ষ 3টে 3 লক্ষ। একটা পুরুষের যখন ব্রহ্মপাত হয় 3 বারই হয়, তার বেশি হয় না। এই 3টে কি লক্ষ? এই 3টে গেট যদি কেউ বন্ধ করতে পারে, এই 3টে লক্ষ যদি কেউ রাখতে পারে, সেই যায় হরিনাম, সেই হবে নামাচার্য হরিদাস। পরের দিন এসে বলে তোমার আশা মিটিয়ে দেবো, তাহলে আমার সঙ্গে এক কাজ করো। বলে কি? আজ একটু হরিনাম নাই, তুমি একটু গাও আমি একটু গাই। দুজনে গাইতে বসে গেলেন। বলে এসো, এইবার তোমার মনের আশাটা মেটাবো। রাত্রি 12টা বাজতে এবার সময় হয়েছে, এসো। অগ্নি চলো নাচিয়ে পড়ে বলছে ঠাকুর আর যাবো না, এবার তুমি আমার কানে গুরু মন্ত্রটা দাও, আমি একটু হরিনাম নাম। এইভাবে তো হবে না, তুমি স্নান করে বাড়ি ফিরে যাও, তোমার পাপ কর্ম করে যে সব সম্পত্তি করেছো ওগুলো গরিব দুঃখীদের বিলিয়ে দাও, তারপরে এসো তোমাকে গুরু মন্ত্র। এলো, কানে গুরু মন্ত্র দিয়ে দিল। বলে এখানে থাকা যাবে না, তুমি পুরী ধামে চলে যাও। পুরী ধামে পাঠিয়ে যাবে। পুরী ধামে গিয়ে নিজের কেশগুলোকে মুন্ডন করে চামর বানিয়ে আজও জগন্নাথের সেবা চলছে। যারা ভগবানের নামে ভক্ত থাকে, সে যদি পেশাও হয় তবু ভগবানের চরণে আশ্রয় পাবে। তুমি যেটা এখনই সেটা বলো না, ভগবান করেনি, ভগবান মুটিগিরি করেছে, ভক্তের বোঝা ভগবান। তুমি জানো না? গীতাটা খুলে দেখো, অনন্য মাম চিন্ত চেতনা পাচ্য পরিষতে অহং তেসাং নিত্যাবিযুক্তানাম যোগ খাম বহম। অনন্য মনে যদি কেউ আমার চিন্তা করে, আমি তার যোগ, আমি তার খাম বহন করে থাকি। অর্জুন মিশ্র লাল কালি দিয়ে কেটে দিয়েছিলেন। আমি বলরাম দাদা দুজনে পালকের রূপ ধরে 2টি বাঘ নিয়ে তাতে মাল ভরে নিয়ে ঠাকুরের বাড়ি পৌঁছেছিলাম। ব্রাহ্মণী মা বলছে, বাবা রে তোর বুকে রক্ত কেন? বলে মা আমি ঠাকুরের মাল বইতে পারিনি, যার জন্য ঠাকুর আমাকে মেরেছে। বুকে ঝরঝর
ঠাকুরের এত পাওয়ার যে এইটুকু দুধের বালককে মারে, তুই বস, আসুক আমি দেখছি। বলে মা আমি যদি বসি তাহলে আবার ঠাকুর এসে মারে। ভগবান চলে গেলেন। বলে ওরে আর হরিনাম করবো না, গীতাতে লেখা আছে ভুল। দেখছে প্রচুর মালপত্র। বলে এগুলো কে পাঠিয়েছে? বলছে তুমিই তো পাঠিয়েছো, চাল ডাল তরি তরকারি সব। বলে দুটি বালককে পাঠিয়েছে, একটা কালো ছেলে একটা সাদা ছেলে। বইতে পারেনি বলে তার বুকে অমনি করে আঁচড়ে দিয়েছো, ঝরঝর করে রক্ত ঝরছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে গীতাখানা আর খুলে দেখছে বাঁকা হরফে লিখে দিয়েছে অনন্য মম চিন্ত যে জন আপাজ্য ভবিষ্যতে অহং দেশাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষাম। অনন্য মনে যদি কেউ আমার কথা চিন্তা করে আমি তার যোগক্ষাম বহন করে দেব। অর্জুন মিশ্র বলে ভগবান তোমার বাক্য ঠিক, তোমার গীতা ঠিক, তুমি সত্য, আর বাকি জগতে যা আছে সব মিথ্যা মিথ্যা। তুমি যেটা বলাও আমি সেটা বলি, তুমি যেটা করাও আমি সেটা করি। আর এই যে বলছিল না, কাউকে দুঃখী, কেউ ছপ্পর কাটে, কেউ ছেঁড়া চটে, কেউ দুতলায়, কেউ গাছতলায়, আমার জন্য এগুলো তাদের নিজের জন্য। আমি জন্মের জন্য দায়ী হতে পারি, কিন্তু কর্মের জন্য আমি দায়ী নই। তুমি কি কর্ম করবে? তোমাকে পাঠালাম, আমাকে এনেছেন কবি গান করতে, আমি যদি এখানে পঞ্চরস গাই আপনাদের ভালো লাগবে? তাহলে আমাকে ভগবানও পাঠালেন তার নাম করার জন্য, আমাকে সংসার করার জন্য পাঠালেন। আমি সংসারে বসে আছি, বিয়ে করেছি, এই গালে একটা কালি লাগালাম, একটা ছেলে হলো, এই গালে একটা কালি লাগালাম, একটা মেয়ে হলো। এ তো সংসার হলো না, সংসারে বসে আছি। এলাম সংসার করতে, ভগবান তোমার নাম করবো বলে এলাম, করি নাই। দোষ দিচ্ছি ভগবান। আমার সত্য কথা বলো তো, বর্ষার দিনে তুমি ধান সেদ্ধ করে ছাদে তুলেছ, আর বাবা গিয়েছে মাঠে লাঙল নিয়ে। তুমি বলছো ভগবান রোজ দাও, আর বাবা মাঠে বলছে ভগবান খানিক জল হোক, আমার লাঙল চলে না। ভগবান তোমাদেরকে না করলাম নাকি? এক বেটা কাপড় কিনতে গিয়েছে বাজারে বর্তমানে, সে যখন মোটরসাইকেলে ফিরে আসছে, মাঝ রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি। তখন বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও। ভগবান কাছে গিয়ে বেচারে মানুষের রূপ ধরে গিয়ে বেচারে ভগবানকে যে ডাকছিস, তোর বইয়ের জন্য ভালো শাড়ি কিনলি, তোর বাবার জন্য কিনলি, তোর জন্য কিনলি, তোর ছেলের জন্য কিনলি, তোর মেয়ের জন্য কিনলি, তোর বাড়িতে যে গোপাল ঠাকুর আছে তার জন্য একটা ছেঁড়া কানি কিনেছি? না তা তো কিনিনি। হ্যাঁ, তাহলে একটা ভগবানকে ছেঁড়া রুমালও দিতে পারছো না, আর যখন বিপদে বইবে তখন ভগবান তুমি আমাকে বাঁচাও। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ ভাবে ভগবান ওদের বাড়ির মাইন্ডে বড় বড়। বাবারই যত্নের জিনিস যত্নে রাখতে, অযত্ন করলে সেটা নষ্ট হয়ে যায়, সেটা ঠিক থাকে না। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যাইছে না, তার হাত দেখবো না, পা দেখবো না, পেট দেখবো না, পিঠ দেখবো না, বুক দেখবো না, মুখ দেখবো না, আমি কেবল চোখ দিয়ে তাকালি বলে দেবো কতটা কৃষ্ণ জানে। যে কোনো মানুষের চোখ থেকে চোখের তাকালি এ কতটা কৃষ্ণ ভক্ত, কে কতটা মাল দেখেছে, আর কে কতটা ভার খালি করে ফেলেছে। কবি গান শিক্ষার গান। যদি চারটে কথা বলে যদি কেউ কিছু না শেখে, তাহলে পয়সা নিয়ে বা দরকার, কবি গান করারই বা দরকার কি আছে? কবি গান যদি শিক্ষার গান হয়, সেখানে একটা মানুষও যদি কিছু না পায়, আচ্ছা বলুন সে গানের দরকার কি আছে? আমি মনে করি ওমা কিচ্ছু করতে হবে না, ঘরে বসে স্বামী সেবা করো, ঘরে বসে স্বামী সেবা করো, আগে জগৎ পতিকে পেতেও পারো, ঘরে বসে স্বামী সেবা করো, ঘরে বসে স্বামী সেবা করো। যদি পতি সেবা ঠিকঠাক করতে পারো, তাহলে ঘরে বসে ভগবানকেই তুমি পাবে। যেমন আছে ভক্তমাল গ্রন্থে, এক সাধু বাবা চলে যাচ্ছে সাধনা করে, উপরে বলাকার দল মানে একদল বক উড়ে যাচ্ছে, বকটা বিষটা ত্যাগ করেছে আর সাধুর গায়ে পড়ে গিয়েছে। সাধু উপর দিকে তাকিয়েছে, বকটা পুড়ে মাটি দিকে। সাধু দেখছে বাবার আমার তো সাংঘাতিক পাওয়ার হয়ে গেছে, আমি তাকালেই পুড়িয়ে যাবে। এক মায়ের বাড়িতে গিয়ে দাঁড়াচ্ছে, ভিক্ষা দাও। আর সেই সময় মায়ের স্বামী মাঠে থেকে ফিরেছে, জল দিচ্ছে, পাকা করছে। ভিখারি মনে মনে ভাবছে আই বেরিয়ে তোকে বক পোড়া করবো। মা স্বামীর পদ সেবা করতে করতে বলছে, এ ভিখারি আমি কি বোনের বক নাকি, তাই আমাকে বক পোড়া করবি? ভিখারি চমকে উঠেছে, আমি তো কোথাও জঙ্গলে বক পুড়িয়েছে, মা জানলো কি করে? করে জোরে দেখে মা
আমি কোথায় জঙ্গলে বক করেছি তুমি জানলে কি করিয়ে? বলছে স্বামী চরণ সেবা করিয়ে জানতে পেরেছি। চরণ সেবা করে জানতে পেরেছি। ঝোলা ফাঁক করেছে বলে ভিক্ষাটা, ভিক্ষাটা নিয়ে দিতে গিয়ে একটা উনুন জ্বলছিল, এক ঘটি জল ঢেলে দিল। আবার ফিরে গিয়ে এক থালা খাবার এনে উঠোনে নামিয়ে দিয়ে তার পাশে একটা জল নামিয়ে দিল একটা। দিয়ে এসে ভিক্ষা দিতে যে মা উনুনটা নিভিয়ে দিলে কেন? বলে বৃন্দাবন আমার এক দিদি থাকে, তার তাল পাতা ঘরে আগুন লেগে গেছে, এইখানে জল ঢেলে নিভিয়ে দিলাম। এইখানে খাবার দিলে কেন? বলছে তার তো খাবার নেই, এইখানে খাবার দিয়ে সে সেখান থেকে বসে বসে খায়। বিকাল বলছে আর ভিক্ষা নেব না। ও বাবা রে বৃন্দাবন গমন করিল, জীবনে সেবন করে সাধু ঘুরিয়া বেড়া। ঘুরতে ঘুরতে একটা ইয়াদ কোটা ঘর দেখিবারে পাই, এক মহিলা বসে আছে কানে কহ মা তোমার ঘরটা পুড়ে গেছে বলে শুধু পুড়ে যাই নাই, গোটাটা পুড়ে যেত। আমি ছিলাম না, আমার গ্রামে একটা বোন আছে, ভগ্নী আছে, সেই ভগ্নী সেখান থেকে জল ঢেলে বাবা নিভিয়ে দিল। সাধু চিন্তা করছে আমি আর কি সাধনা করলাম জীবনে। বাবা ছুটে এলো মায়ের ঘরে, আমায় কিছু শিক্ষা দাও মা জননী দরদিনী, আমার কথা না, আমার কাছে হবে না, কিছু দূরে যাবি, একটা মাংস বিক্রয় করে দেখিবারে নেবে, সেই মাংস কাটে বিক্রি করে তার কাছে শিক্ষা নিবি ধন, আমার কাছে শুনে চলো তাহারও ঘটন। ও বাবারে সাধুই আমার বেরিয়ে পড়িল, কিছু দূর গিয়ে একটা কসাইখানা পেল, সেই কসাইয়ের কাছে গিয়ে দেখিল নয়নে, আরে মাংস কাটে বিক্রি করে, বলবো না বা কেন? মনে মনে ভাবে এর কাছে আসা ভালো, এর থেকে কলাই দড়ি নিয়ে মনাই ভালো। এই যা মাংস কাটছে যা লোক, এর কাছে আসার থেকে মরা ভালো ছিল। তা মাংস কাটতে কাটতে মরবি তো আমার কাছে আসা দরকার কি? তুমি জানলে কি করে? বলে গুরু কৃপায় জানতে পেরেছি, গুরু কৃপায় জানতে পেরেছি। খুব চিন্তা করে দেখুন, সে যখন মায়ের কাছে ফিরে এলো, বলে অন্য কিছু করার দরকার নেই, আমার প্রতি যে পদ্ধতি আছে না এই সেবাই আমার যথেষ্ট, আমি জগতের বুকে সব জিনিস দেখতে পাই। স্বামীর পদ সেবা করি। কোন মা যদি ঠিকঠাক স্বামীকে ভগবান জ্ঞানে তার পদ সেবা করতে পারে, সে গোটা বিশ্বের খবর বলতে পারে। ওই জন্য একবারই বিয়ে করেছে, আর আমি বিয়ে করি খুব চিন্তা করে। ও ঠিক বলছে, আর একবার বিয়ে করবো, কিন্তু সে বিয়ে তো খুব ভালো বিয়ে। আমি কবে যাব শ্বশুর ঘর, 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 আমি কবে যাব শ্বশুর ঘর। আমি গায়ে তেল হলুদ মেখে কাজল পড়ে চোখে, সাজবো মনের সুখে মনোহর। আমি সাজবো মনের সুখে মনোহর, কবে যাব শ্বশুর ঘর, আমি কবে যাব শ্বশুর ঘর, আমি কবে যাব শ্বশুর ঘর, আমি কবে যাব শ্বশুর ঘর। আমি বাবা মায়ের একটা ছেলে, তো আমার বিয়েতে খুব ধুমধাম হয়েছিল। আমার ব্যান্ড পার্টি ছিল, ঢোল ছিল, ডবল বাজনা ছিল। এ বিয়েতে মনে করছি ভালো বাজনা করবো, তাছাড়া তো হবে না। বিয়েতে আলপনা দিতে হয়, ও মা তোমরা জানো, এলোনি দিতে হয়। আমার বিয়ের এলোনি দিতে, বিয়ের ও এলোনি দেবে গোবর ছটা, বিয়ের ও এলোনি দেবে গোবর ছটা, খরচা হবে হবে অষ্ট কটা, ওরে বাবা আমার সব কিছু আমার বিয়ে হবে সেদিন
পালকিটা দেখবেন সোজাসুজি হবে তো একটু বেঁকাবেঁকি হবে না। বিয়ের পালকিটা খুব ভালো পালকি হয়। আমরা বিবাহ করতে যাই দেখবেন পালকি ঘেরা থাকে, এ পালকি ঘেরা নয়, খুব ভালো পালকি। চারজন কা হবে ছেলে পালকি নেবে তুলে, বাজনা পাইলে গান বলো হরি বলে, বটগাছি যারা যাবে হরি বলে। আরে শ্মশান ঘাটে গিয়ে জমাবে আসর, শ্মশান ঘাটে গিয়ে জমাবে আসর, আমি কবে যাব, আমি কবে যাব, আমি যে মেয়েটাকে দেখেছি মেয়েটা খুব সুন্দরী। ওকে যতদিন বিয়ে করতে না পারছি ততদিন বাবা সুখ নেই। আপনারা আশীর্বাদ করুন এই গান গাইতে গাইতে যেন ওই বিয়েটা করতে পারি, আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বিয়ে হয়ে যায়, তবে শিল্পী জীবনটা ধন্য। এই মেয়েটার নাম কি জানেন? মৃত্যু কন্যা। মেয়ের নাম হলো মৃত্যু কন্যা যুবতী, দেখতে ভালো বাবা সুন্দরী, আমার কাছে তারা করিতে বাবা আমার কাছে তারা করবে মুক্তি। বাসর জাগাবার জন্য শালা সমন দিয়ে দিকে চাই না, শালা শালি এই এই বিয়েতে বাবা যা বাসর জাগাবার লোক একবারে রেডি, আগে থেকে বাইনা করে আমার শিগালার কুকুরে জাগাবে বাসর, আমার শিগালার কুকুরে জাগাবে বাসর, আমি কবে যাব, আমি কবে যাব, আমি গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণপ্রিয়ার কাছে ও বাবারের কাছে নিয়ে দাঁড়াইয়ে গিয়েছে। কৃষ্ণপ্রিয়া বলে স্বামী, আমি যদি তোমাকে কিছু চাই দেবেন? বলে দেব। আমি যদি তোমাকে ছেড়ে 1 মাস কোথাও যাই? বলে যাও না। আমি যদি তোমাকে ছেড়ে 6 মাস কোথাও যাই? বলে যাও না। আমি যদি তোমাকে ছেড়ে গোটা জীবন চলে যাই? বলে যাও। বিষ্ণুপ্রিয়া একদিন বললাম বিষ্ণুপ্রিয়া আর আমি থাকবো না গো। বলে কেন? আমি কথা দিয়ে এসেছি অনর্পিত চরিম চিদার করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসাং সভক্তি শ্রীয়ম। তিন যুগে ভগবান যেটা অর্পণ করেননি, আমি কলিযুগের মাঝখানে অস্ত্র ছেড়ে দিয়ে প্রেম দিয়ে সেই বস্তু বিতরণের জন্য কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু নিয়েছি। বলে তুমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপ নিলে আমাকে ছেড়ে চলে যাবে? বলে তুমি তো এখানে থাকবে। বলে আমি কি করব? আরে আমি যা করবো তুমি তাই করবে, স্বামী যা করবে বউ তো তাই করবে। আমি কাঁদেব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে, নদে বসে কাঁদবে এসে, তোমার
নিজে না আচরিলে জীবকে শিখানো না যায়। খুব চিন্তা করে দেখো, আমার নিজের আচরণ যদি ঠিক না থাকে আমি লোককে শেখাতে পারবো না। আগে নিজে আচরণ ঠিক করতে হবে, তারপরে লোককে বলতে হবে। আমি আপনাদের এখানে কোনো মেয়েকে দেখে বললাম আপনি কেন জামা পরবেন না, আর আপনি বায়না করতে গিয়ে আমার বাড়িতে যদি দেখেন আমার বউ জামা পরে বসে আছে, শিক্ষাটা দেওয়া আমার ঠিক হবে? হবে না। ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আপনি আচরি ধর্ম জীবের শেখাও, নিজে না আচরণ করলে জীবকে শেখানো না যায়। এর জন্য ভগবান নিজে ভক্তের ভাব নিয়ে ভক্তের সঙ্গে মিশে, তুমি বলছিলে না ভগবানকে কেউ দেখেনি, কলিযুগে যত লোক ছিল মহাপ্রভুর সঙ্গে সবাই বাবা দেখেছে, সবাই বাবা দেখেছে। ভগবান দেখেননি? আপনারা ও মা, আমার ইয়াং ভাই যারা আছে তারা ভগবান দেখুন, তোমার বাড়িতেই তো ভগবান আছে, তোমার বাবা। যতই যাও না মন্দির মসজিদ, যতই করে গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। কোন ছেলে যদি বাবা মাকে ভালো না বাসে, ভগবান তাতে খুশি হয় না। সে যতই ভগবানের চরণে ফুল দেখ, বেলপাতা দেখ, যতই গলায় মালা দেখ, ভগবান খুশি হয় না। আদিগুরু মাতা পিতা, পিতা মাতাকে সম্মান করে তারপরে ভগবানের নাম করো, তবেই জায়গা তৈরি হবে। তাছাড়া জগতে কিছুই লাভ হবে না, জগতে কিছুই লাভ হবে না। আমাদের আশা যাওয়াই বাবা হরি বল হবে, জগতে কিছুই লাভ হবে না। আশা যাওয়া বিফল হলো, জগতে কিছুই লাভ হবে না। তাহলে আমি ধরেছিলাম মৎস্য অবতার, প্রথম ধরেছিলাম মাছ অবতার। কখন ধরলাম চিন্তাটা করিয়ে দিই আপনাদেরকে। ও যখন 10টা অবতারের কথাটাই শুনিয়ে দিয়ে গান ছেড়ে, প্রথম অবতার আমার মাছ, মৎস্য। আমাদের প্রথম মানুষ জাতির মধ্যে যে মানুষ, তার নাম হচ্ছে মনু। আমাদের আদি পিতা, আমাদের মানুষের মধ্যে প্রথম মানুষ, তার নাম হচ্ছে মনু। আর আমাদের প্রথম মা, তার নাম হচ্ছে শতরূপা। তাদের গল্পে একটা সন্তান জন্ম নিয়েছিল, তার নাম হচ্ছে প্রিয়ব্রত, যার রথের চাকায় সালসা সাগর কেটে দিয়েছিল, লবণিক্ষ সুরাসর্পিত দিদুগ্ধ জল। যখন পৃথিবী ধ্বংসের মুখে, তখন বললো প্রত্যেকটা জীবের এক জোড়া করে নিয়ে তুমি একটা, যখন ধ্বংস প্লাবন হবে জলের সঙ্গে একটা নৌকা আসবে, সেই নৌকাতে তুমি এক জোড়া করে নিয়ে বসে থাকবে। একটা মাছ আসবে, তার সিংহ বেরিয়ে থাকবে, তার সিং বেরিয়ে থাকবে, সেই সিংহে তুমি নৌকাটাকে বেঁধে দেবে। পৃথিবী আবার পুনরায় সৃজন করবে। মাছ রূপে অবতার ধরিতে পৃথিবীর ভার, মনু ও শতরূপা রক্ষা করার তরেই ভগবান সেদিন নিজে মৎস্য রূপটা নিয়েছিলেন ধরি। এলেন কুর্ম অবতার। সমুদ্র মন্থন দেব দানবে করে, মন্দন পট মন্থন দ্বন্দ্ব, কবু স্থির নাহি রয়, পাতালের মাঝখানে সেদিন মন্থন দ্বন্দ্ব তলিয়ে যায়, থাকে না, মাটিয়ে দেয়, ঢুকে যায়। ভগবান চিন্তা করে সেদিন কুর্মরূপ ধারণ করে পৃষ্ঠের উপরে নিল তুলে, আপনারা জানেন মহাজন, তবে হয়েছিল সেদিন সমুদ্র মন্থন। কুর্মরূপ ধরে ওই মন্দার পর্বতকে সেদিন পিঠে ধরে মন্থন দ্বন্দ্ব করিয়েছে। এরপরে এসেছিলাম বরাহ অবতার, ধরিতে পৃথিবীর ভার। সেদিন বসুমতীকে দাঁত দিয়ে তুলেছিলাম উপরে। তুমি যেটা জানো না বিজ্ঞান ভাই, আমার কাছে জেনে নাও, সে কথা তোমাদের জানাই, উল্টো পাল্টা বলে এখানে কোনো দাগ নাই, চিন্তা করো মনে মনে। এরপরে এলাম নৃসিংহ অবতারের মাঝখানে, সেখানে এসে একটা ভক্তের মনোবাঞ্ছা করেছি পূরণ। পরের জন্ম অবতার আমি বামন রূপ করেছি ধরণীতে, আর আমি করেছিলাম দানছত্র বলি নামে রাজা, তাকে দ্বিতীয় সাজা সেদিন রূপ নিয়েছিলাম বামন অবতার। বলি তারের দাড়ি সেজে দাঁড়িয়ে আছে আজও জগতের মাঝে। তুমি চিন্তা করে দেখো বোন, এ জিনিস বিজ্ঞানের দ্বারাই কবু না হবে উন্মোচন। এলাম পরশুরাম রূপে, 21 বার নিক্ষত্রিয় করেছিলাম এই ধরাতে। আমার মা বাবা যখন মারা যায়, মুখে 21 বার ঘা মেরে কেঁদেছিল, তাই আমি 21 বার নিক্ষত্রিয় করে দিয়েছিলাম এই বিশ্ব ধরায়। এলাম অবধরে, নিলাম ধনুক ধরে রাবণ সংহারের তরে, ভক্ত বাঞ্ছা কল্প তরু আমি এসে রাবণকে মুক্তি করেছিলাম, আপনারা জানেন মহাশয়। তাহলে ভক্তের জন্য যুগে যুগে আমার মাননীয়
গুড বলতে বলতে অনেকখানি চলে এসেছি, এবার একটু বলবো। এখন লাগবো বলে গন্ডগোলে আর থাকিলে চলে